শুভেচ্ছা এবং আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি প্রধান শিক্ষক বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের বিদ্যালয়ে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, যার জন্য আমরা কখনোই প্রত্যাশা করিনি। কিছু বিশৃঙ্খলাকারী দুষ্কৃতিকারী করতে আমাদের বিদ্যালয় যে হামলা শিকার হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে আমরা সাংবাদিকদের এখানে আমরা তাদেরকে দেখেছি আমাদের সুখকে আমাদের কষ্টের কথাগুলো শোনার জন্য। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দেশকে ডাক্তার রোমান সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ঢাকা ৬ বাংলায়। আসসালামু আলাইকুম। আমি আক্তার চট্টগ্রাম সভাপতি পানি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ঢাকা ১৬ টাঙ্গাইল। আমি বাগের কৃষ্ণপুর আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন, বাগের কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয় সম্মানিত সদস্য। আসসালামু আলাইকুম। স্কুলটাকে দীর্ঘদিন যাবত সভাপতি থাকার জন্য ওই স্কুলটাকে ধারণ করে আসছে। তাদের একটা গোত্র আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তীব্র। শুধু প্রতিদ্বন্দ্বিতা করে নাই, তারা এখানে প্রবীণ মাস্টার আছে, এখানে ফরাজ স্যার আছে, তাদের বাসায় যে হুমকি দিচ্ছে যে আমাকে ভোট দেওয়া যাবে না। ওই পক্ষটার ইন্ধনে এই মানববন্ধনের সৃষ্টি এবং জোরপূর্বক স্কুলে ঢুকে স্কুলের সুনাম নষ্ট করার জন্য, স্কুলের ভালো রেজাল্ট করার জন্য আমার স্কুল 96% রেজাল্ট করছে। নেপথ্যে ওই গ্রুপটাই আছে। পাশাপাশি সাবেক এক চেয়ারম্যান আছে, রফিক চেয়ারম্যান, সে বাজারে বসে লোকজন চাপাই দিচ্ছে কোমর মতো ছাত্রদের তাদের সাথে একীভূত করার জন্য, মিছিলে মানববন্ধনে বা সহিংস আন্দোলনে এক করার জন্য তাদেরকে স্কুলে ঢুকতে দেয় নাই, পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই। যেটা হেডমাস্টার আমাকে বলে লাইনে যেটা দেখছি। অভিযোগ কি? মারুফ এই স্কুলে আসতে পারবে না। আচ্ছা, মারুফের অপরাধ কি? মারুফ পাশের বাসায় একটা সিসি ক্যামেরা লাগিয়েছে। এখানে পাশের বাসায় কেউ বাদে না, পাশের বাসায় কেউ মানববন্ধনে সম্পৃক্ত হয় না। মারুফের ব্যাপারে আমাদেরকে কোনো অভিযোগ দেওয়া হয় না। মারুফের বিষয়ে ইতিপূর্বে আমি সভাপতি হওয়ার আগেই মারুফের কিন্তু কর্মরত। তাহলে মারুফের ব্যাপারে যেহেতু আমাদের কাছে অভিযোগ আসে নাই, তারা অভিযোগ দিতে পারত। তারপরে যদি আমরা কোনো কিছু না করতাম, মারুফের বিদ্যালয়ে ঢুকেতাম, তাহলে আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন, আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তারা পরিকল্পিতভাবে আগামী সামনে মেদিনী কমিটির নির্বাচন, ওই নির্বাচনে যারা প্রার্থী, ওই নির্বাচনে যারা ইন্টারেস্টেড, তারাই পরিকল্পিতভাবে এই কাণ্ডটা ঘটেছে। মারুফকে ৩০ তারিখ দিনগত রাত্রিতে ইমন তার দলবল দিয়ে বাড়িতে মারছে, মাইরে নিয়ে তারা অপরাধ যে তুই আমার বাড়ির পৃষ্ঠতলা গায়ে ভাঙছস। মারুফ বলছে আমি ওখানে যাইনি, যেটা ইমন আমার ভাষ্য, যেটা এই মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, সেটা তো ইমন ওইখানে আটকে রাখা হচ্ছে যে আমার বাসায় একটা মুসা রাত 10:30 বাজে। তার পরিবার আসে, তাকে নিয়ে গেছে। ওই বাসার একটা ঘটনা, যেটা মীমাংসিত একটা ঘটনা, যার কোনো প্রমাণ নাই, ভিত্তি নাই, সেটাকে কেন্দ্র করে তারা একটা লিফলেট করছে। সেই লিফলেটটা ফেসবুকে ছেড়ে তারা সাংবাদিক থেকে মানববন্ধন করছে। এই মানববন্ধন নেতৃত্ব দিচ্ছে কে? শামিমাল মামুন। শামিমাল মামুনকে এই স্কুলে খণ্ডকালীন চাকরি করত, তার সাথে সর্বহারাপন্থীর লোকজনের খুব জড়াতো এবং হেডমাস্টারকে ফোন দিয়ে তার চাকরির জন্য রিকোয়েস্ট করছে। আমি সেটাকে বন্ধ করছি। এই জন্য তারা আমার উপর তারা আমার নামে মামলা দিচ্ছে। শুধু মামলা দেয় নাই, পত্রিকায় দেখছে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে 12 লক্ষ টাকা নির্ধারণ করিয়া আমাকে চাকরি না দিয়ে অন্য মানুষকে চাকরি দিচ্ছে। সেটা পিবিআই তদন্ত করছে, তার মামলায় প্রমাণিত হয়েছে সে জাল করছে। আমরা তার বিরুদ্ধে একটা জাল মামলা করছি। সেই স্কুলের খুব ক্ষিপ্ত। ইমন কেন ক্ষিপ্ত?
ইমন স্কুলে ভয়াবহ মারপিটের কারণে, বহু অপকর্মের কারণে ইমনরে 8ম শ্রেণীতে থাকতেই আমি সভাপতি হরানি তাকে টিসি দিছে। সে একটা ওই এলাকায় জানলেই হবে যে ইমন আসলে কি করে, তার পেশাটা কি, এটা এলাকাবাসী সাক্ষী দেবে। এটা হচ্ছে পরিকল্পিতভাবে। মাল তো আমাদের কেউ না, কাজ থাকলে হেডমাস্টার সাহেব ডাকে, কাজ না থাকলে ডাকে না। এই ঘটনাকে কেন্দ্র করে একটা স্কুলের সরকারি পরীক্ষা বন্ধ করে সভাপতির পদত্যাগ চায়। সভাপতির হয়ে কি অন্যায় করছে? এটা ওই যারা আমার সুনামকে, স্কুলের সুনামকে পূর্ণ করার জন্য সামনে যাতে আমি নির্বাচন করতে না পারি, জনগণের মধ্যে একটা জলরোষ সৃষ্টি করে দেওয়া, আমার বিপদ সৃষ্টি করে দেওয়া, যার কারণে পিছন থেকে তারা কলকাতি রাস্তা বাজারে বসে এই কাজগুলো করছে।